গত জুমায় বলেছি, ব্যবসার ক্ষেত্রে যে মিথ্যা আমরা বলি, ব্যবসা অনেক বরকতের জিনিস, অনেক বরকতের জিনিস। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন তারা ব্যবসা করেছেন। ব্যবসার মধ্যে একটা আলাদা বরকত থাকে। কিন্তু আমার এই ব্যবসা যাতে সৎ হয়, এতটাই সৎ হয় যে আমার ব্যবসা তো ব্যবসা না, আমার এই ব্যবসা হচ্ছে সরাসরি ইবাদত। এই জন্য কোরআনুল কারীমের 20 নম্বর সূরা তাহা এর 132 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, রাসূল ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার বর্গের লোকজনকে সালাত নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও এর উপর সচেতন হন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, নাহনু নারযুকুক, রিজিক তো আমি আপনাকে দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শেষ ফল, শেষ পরিণাম, কল্যাণের পরিণাম মুত্তাকিনদের জন্য। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, রাসূল আপনি নিজে এবং পরিবার বর্গের সবাইকে নামাজের প্রতি আদেশ করেন। নামাজ ঠিক থাকলে এর বিনিময়ে রিজিক আমি আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেব। তাহলে বলেন, রিজিক মানে আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, সুস্থ থাকা, এই যে রিজিকগুলো, এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিজিকের সাথে শর্ত করেছেন কিসের? বলেন কিসের? নামাজের। রিজিকের সাথে শর্ত হলো নামাজের। আপনি রিজিক চান, নামাজ ঠিক করেন, রিজিকের দায়িত্ব আমার। কে বলেছেন? আরো জোরে কে বলেছেন? রাসূলকে আল্লাহ এই কথা বললেন, আপনি নামাজ ঠিক করেন, রিজিকের দায়িত্ব আমার। কিন্তু ব্যবসার ক্ষেত্রে রাসূল কি বলেছেন দেখেন, তিরমিজি শরীফের বর্ণনা 1209 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। عن أبي سعيد عن النبي صلى الله عليه وسلم قال التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। রাসূল বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন, সত্যবাদী, সত্যবাদী ন্যায় ব্যবসায়ী, তাদের হাসর নাসর হবে মান নাবিয়িন, নবীগণের সাথে, অসিদ্দিকিন, সত্যবাদীগণের সাথে, অশুহাদা, শহীদগণের সাথে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পাঠাবেন, শ্রেষ্ঠ মানুষ কারা? নবীগণ। কারা? তারপরে শ্রেষ্ঠ মানুষ কারা? শহীদগণ। শহীদগণ। তারপরে শ্রেষ্ঠ মানুষ কারা? সত্যবাদীগণ। দেখেন, রাসূল, সত্যবাদীগণ, শহীদগণ, এই 3 শ্রেণী পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। রাসূল কথা বললেন, তুমি সৎ ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, খাদ্যে ভেজাল দাও না, ঠকাও না, ওজনে কম দাও না, তুমি একেবারে পিওর খাঁটি ব্যবসায়ী, আল্লাহর জন্য ব্যবসা করো, তোমার হাসর নাসর হবে পৃথিবীর শ্রেষ্ঠতম 3 শ্রেণীর ব্যক্তি, রাসূলগণ, সত্যবাদীগণ, শহীদগণ, তাদের সাথে। তাহলে ব্যবসার সম্পর্ক কিসের সাথে? বলেন কিসের সাথে? আখিরাতের সাথে। পেটের সম্পর্ক, পেট মানে খাদ্য, রিজিক, কিসের সাথে? নামাজের সাথে। আরে বলেন না, পেটের সম্পর্ক নামাজের সাথে, রিজিকের সম্পর্ক নামাজের সাথে। আমরা তো মনে করি নামাজ পড়বো জান্নাতে যাব, নামাজ পড়বো, আরে নামাজ পড়বো জান্নাতে যাবো তো ঠিক আছে, বাকি সূরা তাহা এর 132 নম্বর আয়াত কি বলে বলেন? নামাজ ঠিক করো, রিজিক ঠিক হয়ে যাবে। তার মানে আমার রিজিকের সম্পর্ক আমার নামাজের সাথে, আর আমার জান্নাতের সম্পর্ক আমার ব্যবসার সাথে।
ব্যবসা করব হালালভাবে, নবীগণের সঙ্গে জান্নাতে চলে যাব, সোজা হিসাব, কোনো ঝায় ঝামেলা নাই, কোনো প্যাসপোস নাই। কিন্তু এই ব্যবসাটাকে কি বানাই আমরা বলেন? এই জন্য এর পরের হাদিস তিরমিজি শরীফের 1210 নম্বর হাদিস, ইসমাইল ইবনু উবাইদ ইবনু রিফাআ রাহিমাহুল্লাহ থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে রিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার বাবা থেকে শুনেছি, আমার বাবা আমার দাদার থেকে শুনেছেন। আমার দাদা বলেন, ঈদের খুতবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, রাসূলের সাথে আমিও ছিলাম। তিরমিজির বর্ণনা 1210 নম্বর হাদিস। রাসূল যখন যাচ্ছিলেন, ব্যবসায়ীরা ব্যবসা করছিল, নামাজ শুরু হলে তারা নামাজে যাবে, ব্যবসা শুরু হয়েছে। ছোট্ট করে একটা কথা বলি, আগের সময় আমরা তো এখন ব্যবসা করি, আমাদের দোকানগুলো খুলে কয়টায়? 10টা 11টা। দোকান বন্ধ হয় কয়টায়? ওদিকে রাত 10টা 11টা। ঘুমাতে ঘুমাতে কয়টা? 1টা 2টা। তাহাজ্জুদ তো নাই, ফজর এটাও বড় মুশকিল। অথচ একেবারে সকালের যে ব্যবসা, আগের সময় ফজরের নামাজ শেষ করে যে যার কর্মে লেগে যেত, ব্যবসা লেগে যেত। মাগরিবের সালাতের পরে ব্যবসা শেষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা। আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে 1-2 ঘন্টার কাজে যেই বরকত হয়, সারাদিনের 5-7 ঘন্টার কাজে সেই বরকত হয় না। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ হয়ে গেল, ফজরের সালাত হয়ে গেল, এবার রিজিক তালাশের জন্য বাইরে বেরিয়ে পড়ো। কিন্তু যেই সময় পুরা ভরপুর বরকত চলে, এই বরকতের সময়টা আমরা ঘুমায় থাকি। রিজিকের মধ্যে প্রতিবন্ধকতার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সূর্য যখন উঠে ওই সময় ঘুমানো। বলেন আমরা কত পার্সেন্ট মানুষ সূর্য যখন উঠে ওই সময় জাগ্রত থাকি? বলেন, যাদের ফজর হয় না তারা তো সবাই ঘুমায় ওই সময়। আমাদের ঘুম শুরু হয় রাত 2টা থেকে 3টা থেকে ওইদিকে 10টা পর্যন্ত। বরকতের পুরা একটা সময়, ফজর থেকে ইশরাক পর্যন্ত 2-3 ঘন্টার যে বরকতের পুরা সময়, সেই সময় আমার ঘুমের মধ্যে চলে গেছে। আমি সুস্থ থাকবো কিভাবে? আমি সুস্থ হব কিভাবে বলেন? যদি সম্ভব হয় এই আমলটা বাড়িতে চালু করেন। ফজরের সালাত আদায় করবেন, নিজের বিবি বাচ্চা সবাইকে জাগ্রত করে দিবেন। ফজরের নামাজ শেষ, কাউকে ঘুমাতে দেবেন না। নাস্তা পানি আনুষঙ্গিক অন্যান্য কাজ, ঘরের সব কাজ গুছিয়ে ক্লিয়ার করে ফেলবে। এরপর 10টার পরে ঘুমাক। 10টার মধ্যে দুপুরের সমস্ত কাজ কিন্তু মা বোনদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যখন 9টা 10টা পর্যন্ত ঘুমাবে, ঘুম থেকে ওঠার পরে আপনি যে বাজার থেকে 1টার দিকে আসেন, ওই 1টা-1:30টার দিকে আপনার খাবার প্রস্তুত করে দিতে তার বড় কষ্ট হয়ে যায়। সে 3টা বাজায় দেয়, 2:30-2টা বাজায় দেয়, কারণ বরকত নাই তো। যদি সম্ভব হয় নিজে ফজরের সালাত আদায় করব এবং পাশাপাশি বাড়ির কাউকে ঘুমাতে দেবো না এই সময়, এটা করেন ইনশাল্লাহ, পুরা পরিবারে বড় বরকত হয়ে যাবে। 1 মাস করে দেখেন।